এইবার আমার সাথে দেখা হবে 12073 হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেসের সাথে। 12073 হাওড়া থেকে ভুবনেশ্বর জনশতাব্দী। আমাদের ট্রেন অলরেডি 33 মিনিট লেট, আবার দাঁড় করিয়ে দিল খড়গপুর ঢোকার আগে। ধৌলি এক্সপ্রেস যেটা আগে এসে দাঁড়িয়ে আছে, তাকে পাঁশকুড়ার তার হল নেই, তাকে পাঁশকুড়াকে দাঁড় করিয়ে দিয়ে আরো লোককে পাস করিয়ে দিচ্ছে, লোকাল ট্রেন পাস করিয়ে দিচ্ছে, এসএমবিটি ব্যাঙ্গালোর যেটা আমাদের পিছনে ছিল সেটাকেও পাস করে ধরে দাঁড় করে রেখে দিচ্ছে। তাই জন্য উঠে গেলাম এই ট্রেনে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অটোয় উঠে গেছি। আর এই অটোই আমাদের আসার সময় বুক ছিল, কিন্তু আমাদের সেখানে তারা গাড়ি করে দিয়েছিল। এখন অটোয় করেই ফিরছি প্ল্যাটফর্ম পর্যন্ত। আর এখান থেকে প্ল্যাটফর্ম যেতে ওই 1 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে। তো চলো একেবারে তোমার সাথে দেখা হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে। দেখো এখানে রাস্তা কাজ হচ্ছে, পুরো রাস্তা জাম। প্রায় 2 ঘন্টা মতো আগে বেরিয়েছি, তাও তোমরাও কিন্তু এলে এরকম। কিন্তু এখানে এখন ডেভেলপমেন্ট যেহেতু হচ্ছে, তাই জন্য কিন্তু তোমরা এলে এরকম তাড়াতাড়ি বেরিয়ে যাও। এখানে কিন্তু ভালো জাম হয়ে আছে, ভালো জাম হয়ে আছে। কিন্তু দেখা যাক কখন জাম ছাড়িয়ে কখন পৌঁছাই। 3টে ট্রেন আছে, অতটা চাপ নেই। প্রায় 30 মিনিট মতো জ্যামে আটকে থাকার পর আমরা আবার চলতে শুরু করলাম আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। চেক আউট করে এখন চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এই যে বালেশ্বর প্ল্যাটফর্ম, আর সামনে বিক্রি হচ্ছে ফুচকা। এখন ও নিয়ে নিচ্ছে ফুচকা। আমার যেহেতু পেটে একটু খারাপ, তাই জন্য আর খেলাম না। ফুচকা কেমন খেলে? ভালো। তুমি খাবে? না আমার খাবো না, আমার পেটে একটু প্রবলেম হয়েছে। তো আমাদের অটো ওপারে ছেড়ে দিল, আর আমরা চলে এসেছি এপারে। আর আমাদের ট্রেন বালেশ্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়বে। এখনো পর্যন্ত দেখাচ্ছে হাইরেজ মাই অ্যাপে। বাগদা ব্রিজে যাতায়াত, এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। আর বাগদা ব্রিজে যে যাওয়ার সময় আমরা গেছিলাম গাড়ি করে, 100 টাকা বেশি নিয়েছিল অটো ভাড়া থেকে। আমরা যেহেতু অটোই বুক করেছিলাম যাতায়াতে, অটো ভাড়া পরে 700-1400 টাকা যাওয়ার আসা মিলিয়ে। আর গাড়ি যদি তোমার 4 চাকা যদি নাও তাহলে পরে 1000 টাকা করে। যেহেতু আমি অটোই করেছিলাম, কিন্তু তখন গাড়ি দিয়েছিল অটো না থাকার কারণে, তাই জন্য 100 টাকা বেশি নিয়েছিল। 800 টাকাতেই আমরা পৌঁছে গেছি গাড়ি করে বাগদা ব্রিজে। তোমরাও কিন্তু চাইলে এভাবে তোমরা যেতে পারো। এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, অটো দাদার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে দিতে পারো। একটু পরেই আমাদের আসবে ট্রেন, আর ট্রেনে উঠে বাড়ি। দেখা যাক। ধৌলি আমি অনেক ছোটবেলায় চলেছিলাম, তারপর থেকে ধৌলি আর ছড়িনি আমার, কারণ পার্সোনালি আমার এই ট্রেনটাকে আমার একদমই অপছন্দ, ধৌলি ট্রেনটা। তাও তোমাদেরকে দেখানোর জন্য কেন অপছন্দ আমার, সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই ধৌলি ট্রেনটা কেনই আমার এতটা অপছন্দ। প্রথম কথা, এই ট্রেনটা ছিল হাওড়া পর্যন্ত, কিন্তু সেটাকে এখন ক্যান্সেল করে করেছি সাঁতরাগাছি পর্যন্ত। তো চলো সাঁতরাগাছি পর্যন্ত যাই, কিন্তু কখন গিয়ে পৌঁছাই সেটা শুধু দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে। ঘড়িতে এখন সময় 3:27 আর আমাদের ট্রেন 12822 পুরী থেকে হাওড়া পর্যন্ত ধৌলি এক্সপ্রেস সবে দিয়েছে। বালেশ্বর সবে খবর হয়েছে, এখনো পর্যন্ত ট্রেন আসেনি। আর আমাদের বগি আছে D6-এ। তো ওই পিছন দিকে যেতে হবে, সামনের দিকে জেনারেল, সামনে জেনারেল, তারপর সি, তারপরে আছে ডি। হয়তো পিছন দিকে যেতে হবে, তো পিছন দিকে এখন যাচ্ছি। আর এই ট্রেন কখন গিয়ে পৌঁছায় হাওড়াতে? হাওড়া তো যাবে না, এই ট্রেনটা অলরেডি বলে জানিয়ে দিয়েছে সাঁতরাগাছি পর্যন্ত যাবে, মেসেজ এসেছিল। তো সাঁতরাগাছি কখন গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। আর এই জন্যই আমি এই ট্রেনটা একদম পছন্দ করি না, এই জন্যই। চলো যাই হোক, ট্রেনের কোনো টিকিট পাইনি, হুট করে প্ল্যান হয়েছে, ট্রেনের কোনো টিকিট পাইনি, এই ট্রেনটাই ভাড়া ছিল, তাই জন্য এটাই কাটতে হয়েছে। তো যাই এখন D6-এ। এই যে চলে এসছে আমাদের ট্রেন 12822 পুরী থেকে সাঁতরাগাছি পর্যন্ত ধৌলি এক্সপ্রেস। উঠি এখন ট্রেনে। আর এই ট্রেনে দেখো কি ভিড়, এই জন্যই আমার ভালো লাগে না এই ট্রেনটাকে। চলো ওঠা যাক। এই যে হচ্ছে এই ট্রেনের পরিস্থিতি, এই জন্যই এই ট্রেনটা আমি একদম অপছন্দ করি। বালেশ্বর থেকে আমাদের ট্রেন সবে ছাড়লো, আর দেখা যাক কতটা সময় লাগায়।
এই ট্রেনে ব্লগ করার মতো পরিস্থিতি থাকে না আমি জানি, এরকম ভিড়, এদিকেও পুরো গেটের সামনে জাম হয়ে আছে। চেষ্টা করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার। বালেশ্বর থেকে সাঁতরাগাছির মধ্যে আমাদের ট্রেন কিন্তু দাঁড়াবে, মানে হল্ট আছে 7টা, মানে যে যখন আমরা যখন এসেছি তখন হল ছিল 4টে, আর যাওয়ার সময় হল কিন্তু 7টা। তো দেখা যাক কতটা দেখাতে পারি তোমাদের সাথে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বালেশ্বর থেকে, আর ঘড়িতে এখন সময় 3:47। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে বাসটা, আর মাঝে আমাদের ট্রেন কভার করবে 28 কিলোমিটার ননস্টপ জার্নি। মাঝে আছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। এই হচ্ছে এই ট্রেনের বাথরুম, খুব ময়লা। এই ট্রেনের বাথরুম একদম পরিষ্কার নয়, তাই জন্য আমি দেখাচ্ছি না। এখানে বেসিন আছে, বেসিনের জল আছে, আর ট্রেনের জলটা আছে, কিন্তু বাথরুমের অবস্থা খুব খারাপ, তাই জন্য বাথরুমটা আমি দেখালাম না। ঘড়িতে এখন সময় 4:09, আর আমাদের ট্রেন 12822 পুরী থেকে সাঁতরাগাছি পর্যন্ত ধৌলি এক্সপ্রেস এখন জলেশ্বর ঢুকবে। তো তার মাঝখানে এই ট্রেনে বগি বিন্যাসটা বলে দিই। এই ট্রেনে বগি বিন্যাসে আছে, প্রথমেই আছে একটি লোকোমোটিভ, তারপরে আছে 2টি জেনারেল, আছে 10টা 7 সিটিং কামরা, এবং আছে একটা থার্ড ইকোনমি, এবং চেয়ার কার, এসি চেয়ার কার আছে 3টে। এছাড়া তোমরা পেয়ে যাবে এই ট্রেনে প্যান্টি কার আছে, আর এই ট্রেনে আছে আরো সামনে আরো 2টি জেনারেল কামরা আছে, আর লাস্টে আছে একটি ইউজি। এই হচ্ছে এই ট্রেনের বগি বিন্যাসটা বলে দিলাম। আর ট্রেনের গেটের সামনে খুব ভিড়, দেখছি কভার করতে পারি কিনা, দেখাচ্ছি। জলেশ্বর আসছে, জলেশ্বরে আমি তোমাদের সামনে কভার করার চেষ্টা করবো। গেটের সামনে যাই, গিয়ে দেখাচ্ছি কি পরিস্থিতি। ঘড়িতে এখন সময় 4:19, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো জলেশ্বরে। আর এরপর এই ট্রেনের হল আছে দাঁতন এবং বেলদা, দুটো স্কিপ করে যাবো, একেবারে তোমাদের সাথে দেখা হবে খড়গপুরে গিয়ে। আর এইখানে এই ট্রেনের হল্ট আছে 3 মিনিট, তো ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, ছেড়ে দেবে, সেই জন্য উঠে যাই। আর গেটের সামনে এরকম পরিস্থিতি, মানে দাঁড়িয়ে ব্লগিং করার মতো জায়গা পাচ্ছি না, এই জন্য করতে পারছি না। তো উঠে যাই, ট্রেন ছেড়ে দেবে, হর্ন দিয়ে দিয়েছে, আর এদিকে সিগন্যাল হয়ে গেছে, আর ছেড়ে দেবে এক্ষুনি আমাদের ট্রেন জলেশ্বর থেকে। আর এই ট্রেনের পরবর্তী হল্ট আছে দাঁতন, এবং তারপরে আছে বেলদা, এবং তারপর পৌঁছাবে খড়গপুর। তো তোমাদের সাথে আমি সরাসরি দেখা করছি খড়গপুরে গিয়ে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল জলেশ্বর থেকে, আর আমাদের ট্রেনের পরবর্তী হচ্ছে দাঁতন। দেখা যাক, ট্রেনের সামনেটা এখন অনেকটা ফাঁকা হয়েছে, যদি সুযোগ হয় দাঁতনেও স্টপেজ আছে, দাঁতনে নেমে তোমার সাথে দেখা করবো। আর জলেশ্বর থেকে দাঁতনের মাঝখানে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 16 কিলোমিটারের ননস্টপ জার্নি, আর মাঝে আছে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনের গড় গতিবেগ কিন্তু 60 থেকে 70-এর মধ্যেই থাকে, এর বেশি হয় না। আর এই ট্রেনের পুরো কোচগুলো কিন্তু এলএইচডি কোচ হলেও এই ট্রেনে কিন্তু তেমন গতিবেগে চলে না, 100-এর মধ্যেই থাকে, খুব কম সময় 130-এ তোলে। গড় গতিবেগ এই ট্রেনে 60। ঘড়িতে এখন সময় 4:35, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে দাঁতনে। আর এইখানে আমাদের ট্রেনের হল্ট আছে 1 মিনিটের। আর এই ট্রেনের এত হল্ট যে মানে মাঝে সাঝে বিরক্ত লেগে যায়, যেটা সুপারফাস্ট না, এটা লোকাল। তো এই ট্রেনের কিন্তু এইভাবেই দাঁড়াতে যায়, এই জন্যই আমার এই ট্রেনটাকে পছন্দ না। দাঁতনে কিন্তু মোটামুটি মানুষ নামে, ওটা করছে, কিন্তু এত হল্ট একটা সুপারফাস্ট ট্রেনে কিন্তু ভালো লাগে না।
তো এরপরে দাদনের পর আমাদের ট্রেনের হল্ট আছে বেলদা। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল দাঁতন থেকে, আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আছে বেলদা। আর মাঝে আমাদের ট্রেন নন স্টপ কভার করবে 17 কিলোমিটার নন স্টপ জার্নি, আর মাঝে আছে একটি ইন্টারমিডিয়েট স্টেশন। এইবার আমার সাথে দেখা হবে 12073 হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেসের সাথে। তো ওইটা বেলদার কাছে আছে, তো আপনাদের ট্রেন বেলদাতে পড়াচ্ছে, মানে বেলদার কাছাকাছি দুটো ট্রেনের সাথে দেখা হবে। ঘড়িতে এখন সময় 4:49। আর আমাদের ট্রেন 12822 পুরী থেকে সাঁতরাগাছি পর্যন্ত ধৌলি এক্সপ্রেস তার 339 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এখন এসে পৌঁছেছে বেলদা। আর এইখানে এই ট্রেনের হল্ট আছে মাত্র 2 মিনিটে। আর বেলদার পরবর্তী প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর। বেলদা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে খড়গপুরে। আর মাঝে আমাদের ট্রেন নন স্টপ কভার করবে 35 কিলোমিটার নন স্টপ জার্নি। মাঝে আছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। দারুণ গতিতে আমাদের এগিয়ে আসছে 12073 হাওড়া থেকে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। 12073 হাওড়া থেকে ভুবনেশ্বর জনশতাব্দী। আমাদের ট্রেন এখন ঢুকছে খড়গপুর। আর ঘড়িতে এখন বাজে 5:30। আর আমাদের ট্রেনের সাথে এইবার দেখা হবে ট্রেন নাম্বার 12841 হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন অলরেডি 33 মিনিট লেট, আবার দাঁড় করিয়ে দিল খড়গপুর ঢোকার আগে। ব্যবসাটাই পুরোরকম ঝুলতে ঝরাতে ঝরাতে যাবে হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের ট্রেনের পিছনে এসে দাঁড়িয়ে আছে এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে হাওড়া পর্যন্ত যাওয়া হাওড়া সুপারফাস্ট। ওই যে দাঁড়িয়ে আছে দূরে, ওটা কিন্তু হচ্ছে হাওড়া সুপারফাস্ট। আর আমাদের ট্রেন ছাড়লো সবে, এখন ঘড়িতে বাজে 5:52। আর আমাদের ট্রেন 12822 পুরী থেকে সাঁতরাগাছি পর্যন্ত ধৌলি এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 50 মিনিট লেটে এখন এসে পৌঁছেছে খড়গপুর জংশন। আর খড়গপুর এই জন্যই জংশন, কারণ এখান দিয়ে ভাগ হয়ে যায় অনেক জায়গায় যাওয়ার লাইন। তো এই হচ্ছে খড়গপুর জংশন। আগের বার যখন জার্নি করেছিলাম বারবিল পর্যন্ত, এখান দিয়ে ফিরে যেতে হয়েছিল। এই খড়গপুরেই এখন আছি। আর এই ট্রেনটা কিন্তু প্রচন্ড ঝুলিয়ে দিয়েছে, মানে 30 মিনিট লেট ছিল, এখন সেটাকে 50 মিনিট লেট হয়ে গেছে। অলরেডি 20 মিনিট লেট শুধু এই লাস্ট 2 কিলোমিটারের আসতে কিন্তু এতটা লেট করে দিয়েছে। তো আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে সাঁতরাগাছি জংশন। আর মাঝে আমাদের ট্রেন ননস্টপ কভার করবে 108 কিলোমিটার রাস্তা। আর মাঝে আছে 16টা ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে এখন সময় 5:56। আর আমাদের ট্রেন মাত্র 3 মিনিট খড়গপুরে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে পরবর্তী স্টপেজ সাঁতরাগাছির উদ্দেশ্যে। আর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আছে সাঁতরাগাছি জংশন। ওটাই আজকের এই ট্রেনটা লাস্ট প্ল্যাটফর্ম। আজকের বলা ভুল, বিগত কিছুদিন ধরে সাঁতরাগাছি পর্যন্ত এই ট্রেনটা লাস্ট যাচ্ছে। আর মাঝে আমাদের ট্রেন নন স্টপ কভার করবে 108 কিলোমিটারের রাস্তা। আর খড়গপুরে 7 নম্বর ঢুকেছিল আমাদের ট্রেন, এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
আমাদের ট্রেন খড়গপুর থেকে সাঁতরাগাছির মধ্যে নন স্টপ কভার করবে 108 কিলোমিটারের রাস্তা। আর মাঝে আছে 30টি ইন্টারমিডিয়েট স্টেশন, আর তার মধ্যে আছে কোলাঘাট আর পাঁশকুড়া। এইবার আমার সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12841 হাওড়া থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেস। এর সামনে দাঁড়িয়ে আছে, করমণ্ডলকে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেনের পিছনে কিন্তু আছে এসএমবিটি ব্যাঙ্গালোর থেকে হাওড়া পর্যন্ত আসা হাওড়া মেল। এইবার আমার সাথে দেখা হবে 18043 হাওড়া থেকে ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেসের সাথে। 18043 হাওড়া থেকে ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস। বাঘাযতীন এক্সপ্রেস 18043। এইবার আমার সাথে দেখা হবে 12827 হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। 12827 হাওড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। আর গেটের সামনে প্রথমে ভালো লাগছে, তাই আবার ভেতরে গিয়ে বসি। আর ট্রেন তেমন ওদের টানছে না, অনেক টাইম লেগে যাবে। ভেতরে গিয়ে বসে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই, তারপরে কি হবে আবার বলতে পারছি না। তো চলো এখন যাই ভেতরে, একেবারে দেখা করছি সাঁতরাগাছি নেমে। সবে এসে সিটে বসলাম, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে শ্যামচকে। আর এখানে কিন্তু কোনো হল নেই, প্রায় 15 মিনিট হয়ে গেছে এই শ্যামচকে দাঁড়িয়ে আছে। এরকম ভাবে যায় এই ট্রেনটা, এই জন্যই আমার এই ট্রেনটা পছন্দ। তো তোমরা যদি আসো বা আগে থেকে প্ল্যানিং করো, তাহলে এই ট্রেনটাকে অ্যাভয়েড করে অন্য কোনো ট্রেনে টিকিট কেটো। ঘড়িতে এখন সময় 6:29। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে শ্যামচকে, প্রায় 10 মিনিট এখানে দাঁড়িয়ে গেল শ্যামচকে। এখন খবর হলো ছাড়বে, দেখা যাক কখন ছাড়ে শ্যামচক থেকে। আর এখানে কিন্তু এই ট্রেনে কোনো অফিসিয়াল হল্ট ছিল না, বালিচক এসে দাঁড়িয়ে গেছে আমাদের ট্রেন। তাই জন্য এখন নিয়েছি মুড়ি, ঝালমুড়ি। ট্রেনে ওষুধের টাইম কাটাবো এই ঝালমুড়ি খেতে খেতে। চলো এভাবে টাইম কাটতে থাকুক। বন্ধুরা, ধৌলি এত ঘোরাচ্ছিল, মাধ্যমে উঠে গেলাম। পাশ দিয়ে আসছিল আরণ্যক এক্সপ্রেস, পাঁশকুড়া জংশনে দাঁড়িয়ে ছিল। পাঁশকুড়ায় হল্ট ছিল, পাঁশকুড়ায় দাঁড়িয়ে ছিল। তো পাঁশকুড়া থেকে চেঞ্জ করে নিলাম, ধৌলি থেকে চলে এলাম আরণ্যকে। আর আরণ্যক পরে যাবো সাঁতরাগাছি। এই ট্রেনটা কিন্তু শালিমারপুরও ছিল, কিন্তু সাঁতরাগাছি আজকে সাঁতরাগাছি পর্যন্ত। তো মানে বুঝতে পারছো, একটা ট্রেন মানে ধৌলি এক্সপ্রেস যেটা আগে এসে দাঁড়িয়ে আছে, তাকে পাঁশকুড়ার তার হল্ট নেই, তাকে পাঁশকুড়াকে দাঁড় করিয়ে দিয়ে আরণ্যককে পাস করিয়ে দিচ্ছে, লোকাল ট্রেন পাস করিয়ে দিচ্ছে। এসএমবিটি ব্যাঙ্গালোর যেটা আমাদের পিছনে ছিল, সেটাকেও পাস করে ধরে দাঁড় করে রেখে দিচ্ছে। তাই জন্য উঠে গেলাম এই ট্রেনে। দেখা যাক, এবার হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ ওই ট্রেনে থাকলে 10 টাকায় পৌঁছাতে পারতাম না। তো বেশ ভালোই টানছে, যদিও এটা আইসিএফ ব্রেক 110-এর পারমিশনাল স্পিড, তাই এটা টানছে, কিন্তু ভালোই টানছে। এর কিন্তু সিগন্যাল পুরো ক্লিয়ার, এর কিন্তু সামনে সবুজ সিগন্যাল মানে গ্রিন সিগন্যাল আছে, এর সিগন্যাল কিন্তু ক্লিয়ার আছে। আর ধৌলির কোনো খবর নেই। তো যাই হোক, সাঁতরাগাছি পর্যন্ত পৌঁছানো নিয়েই কথা। তোমরাও যদি এরকম ধৌলিতে পড়ে এরকম বিপদে পড়েও, তাহলে কিন্তু চেঞ্জ করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু টিটি ধরলে তোমার ফাইন হতে পারে, বা টিটিকে বলে ম্যানেজ করে কোনোভাবে তোমরা বেরিয়ে যেতে পারো। তো চলো আমি এবার পৌঁছে যাবো সাঁতরাগাছিতে, আশা করি তাড়াতাড়ি। আরণ্যক এক্সপ্রেস যথেষ্ট ভালো চলছে। আর এখন কিন্তু আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি প্রায় কোলাঘাটের কাছে। এক্ষুনি পার হবে কোলাঘাট প্ল্যাটফর্ম, তারপরেই আসবে কোলাঘাট ব্রিজ। সেটা দেখাতেই চলে এলাম গেটের সামনে। এই যে এখন পার হচ্ছে কোলাঘাট প্ল্যাটফর্ম, এরপরেই আছে কোলাঘাট ব্রিজ। আর ঘড়িতে এখন বাজে 7:40। 8:30টার মধ্যে আশা করি এই ট্রেনটা আরণ্যক এক্সপ্রেস পৌঁছে যাবে। আর এইবার আসবে সেই বহু প্রতীক্ষিত কোলাঘাট ব্রিজ। নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী, আর ওপরে কোলাঘাট ব্রিজ।
এই কোলাঘাট ব্রিজ শুনবে? এখন আমরা পার করছি কোলাঘাট ব্রিজ, আর ওইদিকে রয়েছে কোলাঘাটের গাড়ির ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আর 1 ঘন্টা মধ্যেই পৌঁছে যাবো আমরা সাঁতরাগাছিতে। আরণ্যক এক্সপ্রেস মোটামুটি ভালো টাইম ছিল, তবে সামনে একটু হলুদ সিগন্যাল খেলো, ওরা একটু স্লো করবে। ভালো টাইম ছিল কিন্তু সামনে একটা হলুদ সিগন্যাল খেলো, তারপর একটা লাল সিগন্যালও আছে, মনে হয় এবার একটু স্লো হবে। আর এখন আমরা পার করছি ফুলেশ্বর পার করছি। ফুলেশ্বর থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, হ্যান্ড সিগন্যাল দিয়ে দিয়েছে ফুলেশ্বর থেকে। 8:16 আমরা পৌঁছে গেছিলাম কিন্তু এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমরা পৌঁছে গেছিলাম 8:16-তে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 8:49। 50 মিনিটের কাছাকাছি ট্রেন দাঁড়িয়ে আছে এইখানে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার ওইদিকে মেট্রো ধরতে হবে, তারপরে আবার শিয়ালদার ট্রেন ধরতে হবে, জানি না কিভাবে পৌঁছাবো। বাট এতটা লেট হবে এটাও লেট করে দিচ্ছে। এতক্ষণ ভালো এলো, বাট এই সাঁতরাগাছি ঢোকার আগে কিন্তু প্রচন্ড লেট করে দিচ্ছে। দেখা যাক কখন পৌঁছায় সাঁতরাগাছিতে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সাঁতরাগাছিতে। আর সাঁতরাগাছিতে আরণ্যক এক্সপ্রেস লাস্ট ছিল। এরপর আমাদের হাওড়া যেতে হবে, ওই পার দিয়ে এই ব্রিজ দিয়ে পার হবো, পার হয়ে ওপারে যাবো, গিয়ে ধরবো হাওড়ার যে কোনো একটা লোকাল ট্রেন, আর যেটা পাবো সেটা ধরেই পৌঁছে যাবো হাওড়াতে। এইসব ট্রেনগুলো সবসময় এরকম করে, আর সাধারণ মানুষের প্রচুর ভোগান্তির শিকার হয়। কিচ্ছু করার নেই। জানি না সাউথ ইস্টার্ন রেলওয়ে কবে এইটা বুঝবে, মানুষের অসুবিধার কথা বুঝবে এবং সেগুলো শুধরে হবে। সাউথ ইস্টার্ন রেলওয়ে বরাবরই এরকম হতেই থাকে, কিছুদিন পর পর এরকম হতে থাকে। আর দেখো কত মানুষ এই রাতের বেলাতে ভরে গেল, কারণ একটা আরণ্যক এক্সপ্রেস সাঁতরাগাছি পর্যন্ত এসে যায়। সেই সব মানুষগুলো যাওয়ার জন্য কিন্তু সব চলে আসে সাঁতরাগাছি প্ল্যাটফর্মে, এখান দিয়ে ট্রেন যাবে। তো এর ওই অসুবিধার জন্য মানুষের প্রচুর হ্যারাসমেন্ট হয়, কিন্তু এটা রেল কোনো সমাধান করছে না। অনেক দিন ধরে, বহুদিন ধরে চলে যাচ্ছে এই সমস্যা সাউথ ইস্টার্ন রেলওয়েতে, বিশেষত সাঁতরাগাছিতে বহুদিন ধরে এই সমস্যা চলে যাচ্ছে, কিন্তু এখন কোনো সমাধান নেই। জানি না কবে সমাধান হবে। শুধু কত মানুষ দেখো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমরা চলে এসেছি হাওড়াতে, আর হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার লাস্ট মেট্রো কিন্তু রয়েছে 10:07-এ। তো তোমরা 10:07-এর যদি আগে যদি আসো, তাহলে তোমরা মেট্রোয় করে কিন্তু শিয়ালদা পর্যন্ত যেতে পারবে। চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা জার্নিতে।